এই এক ধর্মের সার হইয়াছে। সকাল বেলা দুপুর হতে চইল, এখন নাক দেখে ঘুমাচ্ছে। আমার পাশ ফিরে ঘুম হচ্ছে, নাতি মেরে মাজা ভেঙে তো বলে দিচ্ছি। ধর্মের সার একটা, খাবে দাবে আর নাক দেখে ঘুমাবে। এই ওর বলো নাতি মেলেন, কিন্তু তো নাতি না খেলে ঘুম ভাঙবে না। ও বাবা, সারা রাত গান দিয়ে গেছে, বুঝতে পিন্ডি চটকাইছে। এখন তাড়াতাড়ি জমে যাও। ভাত হয়েছে? ভাত খাবে তো চাল কই? জমে যাও, চাল নিয়ে এসো, তারপর ভাত। একটা জোয়ান ছেলে খাদ্যে ভিটে পয়সা খাবে, বেতা করবে তা নয়। রাত রাত গান করে ফেলবে আর দিনে পেরে পেরে ঘুমাবে। বুড়ো বয়সে হারমাস পড়িয়ে ছাড়লো। লাঠির বাড়ি না খেলে তুই উঠবি না। কি করিস তোর মাথায় জোয়ান ছেলে থাকতে তার বাবার এই অবস্থা হয়? মারটাকে তো আগে খেয়েছিস, আর এখন আমার হার মাস না খেলে তোর পেট ভরবে না। কো মাকে আমি খেয়েছি না, তুমি খেতে দিতে পারোনি বলে মা মরে গিয়েছে। এ ছোট মুখে বড় বড় কথা, দু পয়সা খাওয়ার ক্ষমতা নেই। এই বেরো, বেরো বাড়ি থেকে বেরো। তোর মতো ছেলে বাড়ির মধ্যে থাকাচ্ছে না থাকাই ভালো। হ্যাঁ আমি চলে যাচ্ছি, আসবো না কো, আর কোনোদিন আসবো না কো। রাজা, তোর মতো ছেলে মুখ রান্না করতে চাই না। আমি বললে মুখ আগুন দিতে আসবি না। আসবো না তো, কোনোদিনই আসবো না। যেদিকে তো চোখ যায় সেদিকে চলে যাবো আমি। আমি বাড়ি খেয়েছি, এত কথা বললাম, বাকি তুমি বললাম তোমরা কি যাবো, কোনোদিন আসবো না। বিকেল করে সন্ধ্যেতে চললো, এখন এই লোকটা এনে শুয়ে শুয়ে কি করছে? যাই দেখি দেখি। দাদা, ও দাদা, আরে ও দাদা, আরে বিকেল করে সন্ধ্যে তো চললো, আপনি জঙ্গলে শুয়ে আছেন কেন? কি হচ্ছে? দিল তো কাঁচা ঘুমটা ভাঙিয়ে। সে কি এই সন্ধ্যেবেলা বলছো কাঁচা ঘুম? কেন সারা রাত ঘুমোনি নাকি? বাদ দাও সব কথা। তাই নির্জন জঙ্গলে কি করতে এসো? বাপ খেদাই দিয়েছে। কেন খেদাই দিয়েছে? কেন কাম দাম কর না নাকি? আসলে আমি একটু গান বাজনা ভালোবাসি, সারা রাত গান বাজনা করে রয়েছে, দিনের বেলা পড়ে পড়ে ঘুমায়, তাই কাজকর্ম ঠিক করে উঠতে পারি না। তুমি খোল বাজাও? হ্যাঁ, ছোটবেলার থেকেই বাজাই। তোমারও কি বাপ খেদাই দিয়েছে নাকি? বাপ না, বউ। বউ? কেন বউ খেদাইছে কেন? আমিও সারা রাত কীর্তনের আসরে
খোল বাজিয়ে বেড়াই, আর দিনের বেলায় পইরে পইরে ঘুমাই। কীর্তন আসরে গুড় বাতাসা দিয়ে বউ ছেলে মেয়ের পেট ভরে, তাই বউ রেগে মেগে ঘর দিয়ে খেদায় দিছে। তোমার বাড়িতে তোমারই খেদায় দিছে? আমার বাড়ি না, শ্বশুর বাড়ি, আমি ঘর জামাই। তা সকাল দিয়ে কিছু খেয়েছো না না খেয়ে ঘুরে বেড়াচ্ছ? না কো, সকাল থেকে কিচ্ছু খাইনি কো। আছে কিছু খাওয়ার মতন? হ্যাঁ আছে, সামনে একটা পুকুর আছে, সেখান থেকে জল খেয়ে আসোগে। ও, তাহলে তুইও সকাল থেকে সেই জল খেয়ে আছো? এই ঘন জঙ্গলে কে তোমারে রাজভোগ দেবে বলো দিনি? তা কি নাম তোমার? গোপীন গড়াই, লোকে গুপি বলেই ডাকে। গ্রামের নাম? পুবগা। তা তোমার নাম কি বললে না? আমি পশ্চিম গায়ের বাগা যতীন বারুই, নোকে আমারে বাগা বলে ডাকে। তোমার নাম বাগা? কেনে, আগে আমার নাম শুনেছো বুঝি? হ্যাঁ। হ্যাঁ শুনবাইবা না কেন, আমার মতো খোল বাজাইতে 3 তল্লাটে কে বা পারে? না, খোল বাজানোর কথা বলছি না কো, আমি ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম, সেটার কথা বলছি। ও, সিনেমার কথা বলছো? বাগা না, শোনো না, ওই সিনেমায় যারা ছিল তাদেরও নাম গুপি আর বাঘা। ও তাই নাকি? কেন, তুমি সিনেমাটা দেখোনি? না, আমি সিনেমা দেখি না, ছোটবেলা থেকেই নাম কীর্তন করে বেড়াই। জানো বাগাদা, ওদেরও গ্রামের লোক গ্রাম থেকে খেদাই দিয়েছিল। তা তোমার এত আনন্দের কি হয়েছে? ওরা দুজনেও আমাদের মতন জঙ্গলে চলে গেছিল। তারপর? তারপর ওরা দুজন জঙ্গলে ঘুমাচ্ছিল, তখন ভূতের রাজা এসে ওদের সামনে দাঁড়াইছিল। রাম 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 রাম, এই সন্ধ্যাবেলায় ভূত পেতের নাম করছো কেন? এই সারা রাত কাটাইতে হবে জঙ্গলে? না গো, সেই ভূত ভালো ভূত ছিল। ভূত আবার ভালো হয় নাকি? হ্যাঁ গো, ভূতের রাজা এসে ওদের 3খানা বর দিয়েছিল। কি বর দিয়েছিল? একবারে ওরা খুব সুন্দর গান করতে পারবে, দ্বিতীয়বারে ওরা যেখানে খুশি সেখানে যেতে পারবে, আর তৃতীয়বারে ওরা যখন যা খেতে চাইবে তখন তাই খেতে পারবে। ওসব কি আমাদের কপালে আছে গো? ওসব সিনেমাতেই হয়। নাও এখন ঘুমিয়ে পড়ো দেখি। মানুষ, এই জঙ্গলে মানুষ? কি হয়েছে কি? বারবার কাঁচা ঘুম ভেঙে দিচ্ছে কেন? বাবা গো! ভয় নেই, ভয় নেই, আমাকে দেখে ভয় পাস না তোরা। আপনি কে? আমি ভূতের রানী। হ্যাঁ, কতদিন পর মানুষ দেখলাম এই জঙ্গলে।
মানে মানে আজ থেকে 55 বছর আগে তোদের মতো দুজন এই জঙ্গলে এসেছিল। তখন আমার শ্বশুরের বাবা ছিল ভূতের রাজা। তিনি ওই দুজনকে 3টি বর দিয়েছিল। তিনারা এখন কোথায়? তেনার পুনর্জন্ম হয়ে গেছে। আমি এখন এই জঙ্গলের ভূতের রানী। আপনি বর দিতে জানেন? হ্যাঁ জানি। কি নাম তোর? আগে গোপেন গলায়, লোকে গুপি বলে ডাকে। আর তোর নাম? আগে বাঘা যতীন বারুই। ডাক নাম বাঘা? আগে হ্যাঁ। এর আগেও যারা এসেছিল তাদের নাম গুপি বাঘাই ছিল। বল তোরা কি বর চাস? আগে আমরা একটু গান বাজনা করে লোকজনদের আনন্দ দিতে। তাই হবে। এবার বল আর কি চাস? আমরা যেন সব দেশে দেশে ঘুরে বেড়াতে পারি। তাই হবে। তোরা শুধু দুজনে দুজনের কান ধরে যে দেশের নাম করবি সেই দেশেই পৌঁছে যাবি। কেন কান ধরে কেন? এটাই নিয়ম। আর জুতো জুতো দিলেন না তো? দিনকালের যে পরিস্থিতি, আবার জুতো। দুজোড়া জুতোর দাম কত জানিস? জুতো ছাড়াই হবে। আর কি চাস বল? আমরা দুবেলা যেন পেট ভরে খেতে পাই। তাই হবে। তোরা শুধু দুজনে দুজনের চুলের মুঠি ধরে খাবার চাইলে খাবার চলে আসবে। তবে হ্যাঁ, খাবার তখনই আসবে যখন আকাশে সূর্য থাকবে। তার মানে রাতে খাবার আসবে না কো? না, আমি তাহলে যাই। নাও সারা রাত না খেয়ে বসে থাকো। আরে বাবা, কাল সকালে তো খেতে পাবা নাকি? নাও এখন শুয়ে পড়ো, দিন শুয়ে পড়ো। না, এখনো সূর্য ওঠেনি কো। সূর্য না উঠলে তো আবার খাবার পাওয়া যাবে না কো। যাই, পুকুরে গিয়ে একটু হাত মুখ ধুয়ে আসি গিয়ে। বাহ, কি সুন্দর লাগতেছে। ভোরের দৃশ্য এত সুন্দর হয়। যাই যাই, একটা গান ধরি গিয়ে। মেয়ে ছেলের আওয়াজ আছে করতে না তো? আশেপাশে তো কেউ নেই। সে কি, আমার গলা দিয়ে মেয়ে ছেলের আওয়াজ বেরোচ্ছে কেন? হ্যালো 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 হ্যালো, না ঠিকই তো আছে। তাহলে তাহলে গান করার সময় মেয়ে ছেলে আওয়াজ বেরোচ্ছে কেন? সর্বনাশ করেছে। তাহলে কি ওই ভূতের রানী? বাগাদা, ও বাগাদা, বাগাদা, ও বাগাদা, সর্বনাশ হয়ে গেছে গো। ও বাগাদা, বাগাদা, ও বাগাদা, বাগাদা, ও বাগাদা, শিগগির ওঠো, সর্বনাশ হয়ে গিয়েছে, সর্বনাশ হয়ে গেছে, শিগগির ওঠো। কি হয়েছে কি? বাগাদা, আমি গান করলি মেয়ে ছেলের গলার আওয়াজ বেরোচ্ছে। বলো কি? গাও দেখি।
আ তাই তো, তাহলে কি ভূতের রানীর বরে এমন হইল? হ্যাঁ গো, ইস, হ্যাঁ, এত সুন্দর গানের গলাটা কি হয়ে গেল বলবিনি? দাঁড়াও দাঁড়াও, খোলটা একটু বাজিয়ে দেখি। খোলের বদলে হারমোনিয়ামের আওয়াজ বেরোচ্ছে। এখন কি হবে? কি আর হবে, গান বাজনা সব শেষ। আমি তখনই বুঝেছিলাম একটা গড়বড় ঠিক হবে। আমরা যেন ভালো গান বাজনা করতে পারি, তা না বলে তুমি বলতে গেলে আমরা যেন গান বাজনা করে মানুষকে আনন্দ দিতে পারি। নাও এখন, নাও এখন, এই খোল এখন ফেলে দাও। ও খোল দিয়া কি কাজ হবে? কি বলছো? আমার এই শখের খোলখানা? ও খোল আর খোল নেই কো, ও এখন হারমোনিয়াম হয়ে গিয়েছে। না, ও ফেলে দাও এখন। আমার এত সুন্দর গানের গলা খারাপ। ফেলে দিয়েছো? না, ওই বট গাছটার কোটরে লুকিয়ে রেখে এসেছি। খুব শখের জিনিস তো, মাঝে মাঝে দেখে আসবো। খুব ভালো করেছো। বাগাদা, সূর্য উঠে গিয়েছে, চলো চলো খেয়ে দিই নেওয়া যাক। হ্যাঁ চলো, কি খাবা? কাল সারাদিন কিছু খাইনি কো, চলো বিরিয়ানি খাওয়া যাক। ঠিক আছে, চল বিরিয়ানি। বিরিয়ানি। শুধু চা বিস্কুট? কেন, খাবারের বর তো তুমি চেয়েছিলে। এখন আমার জন্য পেট ভরে খেতে পারি। এখন চা বিস্কুট খাও পেট ভরে। না না, সাত সকালে কেউ বিরিয়ানি খায় নাকি? ভূতের রানী বুঝে শুনেই আমাদের সকালবেলা চা বিস্কুট পাঠিয়েছে। দুপুরে দেখবা খুন ঠিক বিরিয়ানি পাঠিয়ে দেবে। এখন চলো ওই জায়গাটায় বসে বসে চা খাই। চলো চলো, হ্যাঁ চলো। বসো বসো, এখানে বসো। বুঝলে বাগাদা, দুপুর হইতে তো এখন অনেক দেরি আছে। চলো না একটু আমেরিকা থেকে ঘুরে আসি। চল। আবার চলে আসবে কেন? ওখানে কদিন থেকে আসলেই হয়। শুনেছি ওখানে সব ইংরেজিতে কথা কয়। ওদের সঙ্গে কথা বলবো কি করে? আমি আমি অল্প স্বল্প ইংরেজি জানি। কই থেকে শিখলে? টিপির থেকে শিখেছি। তোমার বাড়িতে টিপি আছে নাকি? আমাদের নেই গো, পাশের বাড়ি বৌদির বাড়ি আছে, এসে সেখানে গিয়ে দেখি। ও জানো বাগাদা, টিপিতে দেখেছি আমেরিকায় না খুব সুন্দর সুন্দর মেয়ে পাওয়া যায়। তো সুন্দর মেয়ে পাওয়া যায়, তোমার কি? ও মা, বিয়ে করবো? আমি তো ট্যাম্পের মেয়েরই বিয়ে করবো। ট্যাম্প? সেটা আবার কিটা? আমেরিকার রাষ্ট্রপতি। কেন তুমি টিভিতে দেখো নি? তোমার ওই বাইডেনের নাতনির সঙ্গে বিয়ে দিয়ে দেবো। না না, আমার বউ ছেলে মেয়ে আছে, আমি বিয়ে করবো না। বাদ দাও, ও বউ আর বউ নাকি যে স্বামীরে বাড়ি থেকে খেদায় দেয়? তা অবশ্য ঠিক বলেছো, কিন্তু এই বয়সে আবার বিয়ে? তুমি তো কিছুই জানো না দেখছি। আমেরিকায় 80 বছরের বুড়ো বিয়ে করে। তার থেকেও মজার ব্যাপার কি জানো? কি? ওরা ওরা একটা বউ নিয়ে 2-3 বছরের বেশি সংসার করে রাখো, আবার নতুন করে বিয়ে করে। তাহলে আর দেরি করে লাভ নেই, তাতেই চলো। চলো। আমেরিকা। কত উপরে উঠে গেছি গো বাবা, ভয় লাগতেছে তো। এই, পড়ে যাবো না তো? বাবা, কত উঁচুতে! এই তো
নেমে আসছে মনে হচ্ছে না? ওইটাই মনে হয় আমেরিকা, বুঝেছো? হ্যাঁ, ওই তো। এই বাগাদা, মনে হচ্ছে না নিচের দিকে নেমে আসছি? হ্যাঁ গো, আমরা তো নিচে নেমে এসেছি। আমেরিকা, আমেরিকা, বাগাদা, বাগাদা, আমি আমেরিকা চলে এসেছি। এ কেমন আমেরিকা? এ তো আমাদের দেশের গ্রামের মতো। তা ঠিকই বলিস। তাহলে কি আমরা অন্য কোথাও চলে এলাম? বাগাদা, বাগাদা, আমেরিকা এসেছি গো। ওই দেখো, ওই দেখো, একটা লাল চুলের মানুষ। চলো ওনার কাছে যাওয়া যায়। চলো। হ্যালো, হ্যালো মাই ফ্রেন্ড। ওই ইন্ডিয়া থেকে কামিং। ইয়োর দেশ লুকিং। হাউ আর ইউ? এটা পাগল নাকি? এ কি কয়? আপনি বাঙালি? বাংলায় দাঁড়ায় আছি। বাঙালি নাকি হিন্দুস্তানি? এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম মায়াদ্বীপ। এটা রঘু ডাকাতের এলাকা। কিন্তু তোমরা এখানে আইলা কি করে? আমরা যেভাবে হোক এইছি। তোমরা কি জানো এই দ্বীপে কেউ আইলে ফেরত যায় না? কেন ফেরত যায় না কেন? রঘু ডাকাত বন্দি করে রাখে। আপনি কি ডাকাত? না, আমি ডাকাতের সিকিউরিটি গার্ড। দিনের বেলায় ডাকাতরা ঘুমায় আর আমি পাহারা দিই। আপনি কি এইখানে চাকরি করেন? না ভাই, আমি জেলে। একদিন মাছ ধরতে ধরতে সন্ধ্যা হয়ে গেছিল। তখন আমি এই দ্বীপে নৌকা ভিড়াইয়া একটু বিশ্রাম করতেছিলাম। 5 বছর বন্দি ছিলাম। এখন এই 2 মাস হইলো একটা সিকিউরিটি গার্ডের কাজ দিছি। তাহলে এখন তুমি একটু ভালো আছো বলো? তখন আমার ওই ডাকাত দল আইসা খপ করে ধরে বন্দি করে রাখলো। না, ভালো কোথায়, না খাইয়া সারাদিন এই রোদ্রের মধ্যে সন্ধ্যা অব্দি পাহারা দিতে হইবে। সে কি, তোমারই খেতে দেয় না? না গো, তোমার কাছে কিছু খাবার আছে নাকি? হ্যাঁ আছে। আমাদের কিছু খাইতে দাও না, তাইলে আমি তোমাকে ছাইড়া। ঠিক আছে, তুমি তাহলে একটু পেছন করে দাঁড়াও, তোমার এক্ষুনি খেতে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কি খাওয়া? রুটি কলা খাওয়া। ভালো কিছু দিলি সন্দেহ করবে না। রুটি কলা। এই নাও ভাই তোমার খাবার। একটা কথা বলবো? বলো। আপনি এই চুল পরে থাকেন কেন? এই রোদে সারাদিন দাঁড়ায় থাকতে হয়। এইখানে তো টুপি নাই, তাই চুলদা দিতে হয়। এটা পেইলে কোথায়? ওই ডাকাতেরা একবার যাত্রা দলে ডাকাতি করেছিল, তখন ওই চুলদারি গুলো নিয়ে আইছিল। ওই চুলটা আমি টুপি হিসেবে ব্যবহার করি। ও, আমরা ভেবেছিলাম তুমি বুঝি আমেরিকান। ঠিক আছে, এখন তোমরা এইখান থেকে পালায় যাও। এই নদীটা ওই সামনে দিয়ে শুরু হয়ে আছে, ওইখানে হাঁটু অব্দি জল আছে। তোমরা ওই দিক দিয়েই পার হয়ে যাইতে পারবা। ঠিক আছে, তুমি খাও, আমরা আসি। হ্যাঁ, চলো আসি। হ্যাঁ, ওই গাছটা গোড়া বসে খেয়ে নি। হ্যাঁ, চলো, বড্ড খিদে নিয়ে গিয়েছে গো। তা কি খাবো? পোলাও আর খাসির মাংস। আসবে তো? হ্যাঁ হ্যাঁ, দেখলেন না রুটি করা চাইতেই চলে আসলো। তাহলে নাও, যাওয়া যাক। হ্যাঁ, চলো। পোলাও, খাসির মাংস, শুকনো রুটি, একটু তরকারিও নাই। এরম বর দেওয়ার থেকে না দেওয়াই ভালো ছিল। এ খাচ্ছে, না খাওয়া অনেক ভালো। ফেললো ফেললো। চলো বাড়ি চলো, কান ধরে বলো বাড়ি। মাথা খারাপ? কান ধরে বাড়ির কথা বলি, তারপর ভূতের রানী আমাদের নিয়ে আলিপুর জেলে ফেলুক আর কি, নাকি? তা ঠিক বলেছো। বললাম আমেরিকা নিয়ে এলো এই ডাকাতের এলাকায়। শোনো বাগাদা, এই ভূতির রানীর মতলব ভালো না। গান বাজনার মাথা তো আগেই খেয়ে নিয়েছে। তারপরে এই রোজ একটা করে এই শুকনো রুটি খেলে এমনি মরে যাবো। তার থেকে এক কাম করো বাগাদা, ওই তুমি তোমার গায়ে ফিরে যাও, আমি আমার গায়ে ফিরে যাই।
দুজন আলাদা আলাদা থাকলে হয়তো ভূতের রানীর বর তো আর কাজে লাগবে না, তাই না? আর ওই ফকটি খাওয়ার ধান্দা বন্ধ করে কাম ধান্দা করো গিয়ে, কইরে সংসার টংসার চালাও গিয়ে। ঠিক বলেছো, তুমিও বাড়ি যাও, কাম ধাম করে রোজগার করো গে। বাড়িতে বুড়ো বাপ রয়েছে, বিয়ে থা করে সংসার করো গে। সংসার করে যদি সময় পাও তাহলেই ওই গান বাজনার শখ পূরণ করো। ঠিক বলিস, পেটে ভাত না থাকলি ওসব শখ টক করে লাভ নেই কো। কাম ধাম কইরে সময় পেলে শখ পূরণ করতে হয়। চলো বাড়ি ফিরে যাই, চলো চলো। চলো চলো।